আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ আই এম বিং অডিবল। আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকে ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস এর ওয়েবিনার। আমরা আজকে ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস থেকে ওয়েবিনার নিয়ে এসেছি টাইটেল 1 ঘন্টার ফ্রি সেশনে স্পিন দা হুইল গেম বানানোর রিয়াক্ট। আচ্ছা, আমরা কোডিং শিখেছি কিন্তু ইউজারকে আমাদের ওয়েব পেজে অ্যাট্রাক্ট করতে তারপর রিটার্ন করতে একটু সমস্যা হচ্ছে। তার জন্যই আপনার বোরিং স্ট্যাটিক ওয়েবসাইটকে ছেড়ে এখন আমরা নতুন ডাইনামিক এবং ইউজার এনগেজমেন্ট অ্যাপ্লিকেশন বানানোর জন্য আপনার যদি টার্গেট হয়ে থাকে তাহলে আজকের ওয়েবিনারটি আপনার জন্য। আমরা আজকের ওয়েবিনারে বেসিক্যালি রিঅ্যাক্ট জেএস ইউজ করে স্ক্র্যাচ থেকে সম্পূর্ণ একটি ফাংশনাল স্পিন দ্য হুইল গেম বানানোর ট্রাই করব। এবং আমাদের সাথে আজকে আমাদের ইনস্ট্রাক্টর হিসেবে আছেন খালিদ হোসেন ভাইয়া, হু ইজ ওয়ার্কিং এজ আ সিনিয়র ফ্রন্ট-এন্ড ডেভেলপার ফর ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস। থ্যাংক ইউ সো মাচ ভাইয়াকে আমার সাথে যুক্ত হওয়ার জন্য। ভাইয়া এত বিজি স্কেডিউলের মধ্যে যুক্ত হয়েছেন। ভাইয়াকে থ্যাংক ইউ। আমি একটু আমার লার্নার্স উদ্দেশ্যে বলবো, আমি এই ওয়েবিনারে আপনাদের জন্য রেকর্ডিং এর গুগল ফর্মটা দিয়ে দিব আপনাদেরকে, এবং আমি আমাদের ক্যারিয়ার পাথের সব ডিটেলস আপনাদেরকে চ্যাট বক্সে। আজকে আর সময় না নিয়ে আমি ভাইয়াকে ফ্লো দিয়ে দিচ্ছি। ভাইয়া, ওভার টু ইউ। থ্যাংক ইউ এগেন। থ্যাংক ইউ। ওকে, আপনাদের সবাইকে ধন্যবাদ জয়েন করার জন্য। সো আমরা আজকে শুরু করছি ইন্টারেক্টিভ, যেমন সাইফা আপু বললো যে ইন্টারেক্টিভ প্রোগ্রামিং কিভাবে করতে হয়, সেজন্য আমরা একটা গেম বানানোর প্ল্যান করতেছি এবং আমি আপনাদের সাথে হোস্ট হিসেবে থাকছি। সরি, আমি আপনাদেরকে ট্রেন করব হাউ টু মেক হুইল গেম। সো আমরা শুরু করতে পারি। হোপ আপনারা শুনতে পাচ্ছেন সবাই। ওকে, সো আমরা বেসিক্যালি যেটা তৈরি করব সেটা যদি আমি আপনাদের স্ক্রিন শেয়ার স্ক্রিন কুইকলি। ওকে, আমার স্ক্রিন কি দেখা যায়? ভাই, আমার সাইড থেকে পারফেক্টলি দেখা যাচ্ছে। লার্নার্স, আপনাদের কোনো ইস্যু হয়ে থাকলে কাইন্ডলি চ্যাট বক্সে জানাবেন। আচ্ছা, আমরা বেসিক্যালি যেটা বিল্ড করতে যাব সেটা হচ্ছে এই গেমটা আমরা বানাবো। লেটস সে স্পিন দা হুইল। সো আমরা বেসিক্যালি এটা করার জন্য আমাদের যেটা যেটা দরকার সেটা হচ্ছে আপনাদেরকে আজকে আমি টাইপস্ক্রিপ্ট এবং রিয়াক্ট রিয়াক্ট দিয়ে কিভাবে আমরা গেমটা বানাইতে পারি সেটা আমি ফ্রম স্ক্র্যাচ থেকে বানিয়ে দেখাবো। তো সর্বপ্রথমে আমরা যেটা ইউজ করব ভাইট। আপনারা জানেন ভাইটটা কি? ভাইট হচ্ছে জাস্ট বিল্ডিং টুল ফর লট অফ প্রজেক্ট লাইক রিয়াক্ট, তারপরে আপনি ভ্যানিলা জেএস বা টাইপস্ক্রিপ্ট সবকিছুই এটা দিয়ে বানাইতে পারবেন। এস বিল্ড। সো আমরা শুরু করি। হ্যাঁ, প্রথমে যেটা করছি, তো আমি এটা ফোল্ডারে গিয়েছি, দেন আমি আমার নোটজেস এর ভার্সন 23 ইউজ করছি। ঠিক আছে, তো আমরা বেসিক্যালি একটা প্রজেক্ট ক্রিয়েট করতেছি ভাইট দিয়ে। সো এটা প্রজেক্টের নাম, আমরা এটা দিলাম। হ্যাঁ, এটা দেওয়ার পরে আমাদেরকে প্রজেক্টের নাম দিতে হবে, সেটাই আমি জাস্ট পুট করছি, স্পিন দা হুইল। এবং আমরা কি ইউজ করতে চাই? রিয়াক্ট, অবশ্যই রিয়াক্ট ইউজ করতেছি আজকে। সো আমরা রিয়াক্ট ফ্রেমওয়ার্কটা ইউজ করলাম, দেন আমরা ইউজ করব টাইপস্ক্রিপ্ট। ওকে, তো টাইপস্ক্রিপ্ট। সো আমাদের প্রজেক্ট ক্রিয়েশন ডান। এখন আমি প্রজেক্টের ডিরেক্টরিতে গেলাম। সো এখন আমি যদি প্রজেক্টটা অন করি, সেক্ষেত্রে ওরা কিছু বয়লার প্লেট আমাকে কোড দিয়ে দিয়েছেন। সো এখানে আমাদের কিছু বয়লার প্লেট কোড দিয়ে দিয়েছেন। সো আমি যদি আমার একটা ডেস্কটপে নিয়ে যাই সেটা, সো আমরা দেখতে পাচ্ছি কিছু বয়লার প্লেট কোড দিয়েছে। সো এটা বাই ডিফল্ট আপনার বিল্ড টুল ইউজ করার কারণে আপনি পেয়ে গেছেন। হ্যাঁ,
তো এখন আমরা হচ্ছে নোটজেস যেহেতু 23 ইউজ করছি, সো আমি ওকে। সো আই হোপ আপনারা এখন দেখতে পাচ্ছেন। এখন আমি যেটা করব সেটা হচ্ছে yarn install। সো আমার এক্সিস্টিং যত প্যাকেজ আছে প্যাকেজ গুলো আমি হচ্ছে ইনস্টল করে নিচ্ছি। সরি, আমাকে একটু টাইম দিবেন, ইনস্টল হচ্ছে। ওকে, এখন আমি প্রজেক্টটা রান করে দেখি আমার প্রজেক্টের কি অবস্থা। হ্যাঁ, ওকে। সো এটা হচ্ছে আমাদের বয়লার প্লেট কোড, জাস্ট ও হচ্ছে আমাদেরকে প্রোভাইড করেছে। ওকে, আচ্ছা, এই এই ফন্ট দেখতে কোনো সমস্যা হচ্ছে কারো? আই হোপ আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বয়লার প্লেট কোর্স। আমি সো সবকিছু আমি ফেলে দিই মোটামুটি, এগুলো আসলে আমাদের লাগবে না। তো আমাদের জাস্ট স্পিন দা হুইল আছে। এখন হচ্ছে আমাদের একটা লাইব্রেরি ইউজ করতে হবে ফর সিএসএস। সিএসএস এর জন্য আমরা টেলুইন লাইব্রেরিটা ইউজ করব। সো টেলুইনটা কিভাবে ইনস্টল করব সেটা আমরা একটু দেখে নিই। সো আমরা প্রথমে টেলুইনের ডকুমেন্টেশনে গেলাম। তো ডকুমেন্টেশনে যাওয়ার পরে আমরা ভাইট ভাইটের জন্য কি করতে হবে সেটা আমরা দেখছি। সো এখানে আসার পরে আমরা দেখলাম যে একটা প্রজেক্ট ক্রিয়েট করতে হবে। প্রজেক্ট ক্রিয়েট করার পরে ওকে ইনস্টল করতে হবে হচ্ছে এই দুইটা জিনিস, তাই না? তো আমরা এই দুইটা জিনিস ইনস্টল করে নেব। ওকে, সো টেলউইন্ড এর জন্য আমরা টেলউইন্ড কি, টেলউইন্ড হচ্ছে সিএসএস লাইব্রেরি। সো এটা হচ্ছে আপনার ডিজাইনিং এ সাহায্য করবে। সিএসএস সিএসএস এর এটা আসলে সিএসএস এর লাইক বুটস্ট্র্যাপের মতো সিএসএস এর লাইব্রেরি। বুটস্ট্র্যাপ, ম্যাটেরিয়াল ইউআই, ম্যাটেরিয়াল ইউআই এর মতো না, এক্স্যাক্টলি বুটস্ট্র্যাপের মতোই কাজ করবে। সো আমরা ইনস্টল করলাম। এখন ইনস্টল করার পরে কনফিগারেশন করব হচ্ছে ভাইটের config ডট টিএস যে ফাইলটা আছে ওইখানে। হুম, তো আমি যদি যাই ভাইটের config টা দিলাম। সো এটা দেওয়ার পরে এখন আমরা দেখতে পারি
সো আমি হচ্ছে ওদের ডকুমেন্টেশন থেকে যেটা দেখছি সেটা হচ্ছে ভাইটের কনফিগের জন্য ওরা কি করছে, একটা লাইব্রেরি দিয়েছে টেলউইন্ড সিএসএস ব্যাকস্ল্যাশ ভাইট, এবং সেটাকে ওরা হচ্ছে আমাদের প্লাগইনের মধ্যে দিয়ে দিতে বলছে, যাতে হচ্ছে আপনার টেলউইন্ডের যে লাইব্রেরির জন্য যে এক্সিস্টিং কিছু জিনিস দরকার ওদের ইনজেক্ট করা লাগে, সেই ইনজেকশনটা যাতে হচ্ছে আমাদের ভাইট প্রজেক্টে ইজিলি হয়, সেজন্য হচ্ছে ওরা একটা প্লাগইন দিয়ে দিয়েছে। সেটা হচ্ছে আমরা জাস্ট ইনস্টল করে নিয়েছি, এবং আমাদের ইন্ডেক্স ডট সিএসএস এ সেটা আমি হচ্ছে গ্লোবালি ইম্পোর্ট করে নিয়েছি। এবং আমার টেলউইন্ডের কনফিগারেশন ঠিক হয়েছে কিনা সেটা জানার জন্য আমি হচ্ছে টেলউইন্ডের দিয়েছি, টেলউইন্ডের টেক্সটের সাইজ দিয়েছি 2XL, তার মানে হচ্ছে এটা হচ্ছে ফন্ট সাইজ ও করে নিবে হচ্ছে 2XL মানে 24 পিক্সেল, এবং টেক্সটের কালার দিয়েছি রেড। সো আমরা এখন দেখি যে এটা আসলে কাজ করছে কিনা। হ্যাঁ, এটা পারফেক্টলি ওয়ার্কিং। সো এটা যেহেতু এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল সেটআপ, এটা হচ্ছে মোটামুটি আপনাদের প্রতিটা প্রজেক্টেই করা লাগবে। এখন হচ্ছে মডার্ন টেকনোলজি হচ্ছে আপনার টেলউইন্ড এবং ভাইট রিয়াক্টের, এগুলা মনে করেন যে পার্ট অ্যান্ড পার্সেল হয়ে গেছে এখনকার দিনে। এবং সাথে আপনার টাইপ স্ক্রিপ্ট যেহেতু আমি করাইছি, টাইপ স্ক্রিপ্টের জাস্ট হচ্ছে কনফিগারেশন গুলো সব অটোমেটিক্যালি হচ্ছে আমাকে কে করে দিয়েছে, ভাইট। ভাইট হচ্ছে আমাদের কি বিল্ডিং টুল। ওকে, এটা হচ্ছে ইনিশিয়াল সেটআপ। মোটামুটি দেখা যাবে যে আপনাদের প্রতিটা প্রজেক্টে এটা লাগবে। তো এটা হচ্ছে ভেরি ইজি। অনেক সময় আপনারা এটা নিয়ে অনেক দেখা যাচ্ছে ইনিশিয়ালি এটা করতে অনেক সময় আপনাদের প্রবলেম ফেস হয়। সো আই হোপ এখন থেকে আপনারা ইজিলি পারবেন। এখন আমরা যেটা করব, আমরা যেটা আমাদের উদ্দেশ্য হচ্ছে গেম বানানো। গেম বানানোর জন্য আমি একটা আর্টিকেল লিখেছিলাম। সো সেই আর্টিকেল থেকে আমরা একটু দেখি কিভাবে আসলে করতে হবে। সো এটা হচ্ছে আমার আর্টিকেল। সো আমরা যেটা করব, আহ, এটা বানানোর জন্য আরেকটা লাইব্রেরি ইউজ করব, সেটার নাম হচ্ছে রিয়াক্ট কাস্টম রাউটলেট। হ্যাঁ, এটা কি করবে, এটা হচ্ছে আমাকে একটা হুইলার দিবে, যেটা ওরা ক্যানভাস দিয়ে তৈরি করে। সো আন্ডার দ্য হুড ওরা ইউজ করে হচ্ছে এইচটিএমএল এর কিছু ট্যাগ, ওইখানে ক্যানভাস ইউজ করা হয়। সো এটা আপনাকে নিজে থেকেই করতে হবে, এটা না। সো আমরা এটা দেখেন, এই যে এটা হচ্ছে লাইব্রেরি। এই লাইব্রেরিটা ইউজ করে হচ্ছে আমরা মেইনলি আমাদের প্রজেক্টটা সাজাবো। সো এইখানে আমাদের কি কি লাগবে, এখানে আমাদের লাগবে হচ্ছে কিছু ডাটা। কিছু ডাটা আমরা কি কি শো করতে চাই সেটা, হ্যাঁ, লাইক আচ্ছা আপনার 25%, লেটস সে আপনি একটা কোম্পানিতে কাজ করেন, ওরা হচ্ছে চাচ্ছে যে ওদের প্রোডাক্টের একটা ডিসকাউন্ট দেবে, সেটার জন্য একটা গেম 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 বানাবেন। হ্যাঁ, গেম বানায় যে যার জ্যাকপট, মনে করেন একটা জ্যাকপট পাবে, লেটস সে এটা হচ্ছে জ্যাকপট টাইপের, ও হচ্ছে চাপ দিবে, ক্লিক করলো, দেন লেটস সে সে 75% পালো। তো 75% যে কোনো একটা প্রোডাক্টে হতে পারে না, যে কোনো একটা প্রোডাক্টে ও হচ্ছে 75% প্রাইস ই পালো, মানে ছাড় পালো। তো সেক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে যে ইউজার ইন্টারেক্টিভ হইলো, এবং আপনার বিজনেসেরও বুস্ট আপ হইলো কিছুটা। হ্যাঁ, মার্কেটিং এর পার্সপেক্টিভে এগুলা করা লাগতে পারে। আপনি যখন কোনো একটা ধরেন, let's say আমরা কোর্স সেল করতেছি, কোর্স সেলে একটা অফার দিলাম যে অমুক দিন একটা গেম ঘুরাইলে হচ্ছে, উইল গেম করলে আপনি হচ্ছে 75% বা
তার নিচে আপনি যে কোনো একটা কোর্সে সার পেতে পারেন। তো সেক্ষেত্রে যদি আপনার এরকম একটা, আপনি যখন প্রোগ্রামার তখন আপনার কাছে এরকম একটা বিজনেস রিকোয়ারমেন্ট আসলো, তখন আপনাকে এটা যদি ডেভেলপ করতে হয়, তাহলে আপনি ইজিলি এই কাস্টম রাউটলে লাইব্রেরি দিয়ে করে ফেলতে পারবেন। সো এটা হচ্ছে মেইনলি কাজ। তো আমরা হচ্ছে দেখি এটাকে আমরা ইনস্টল করে নিই আমাদের প্রজেক্টের সাথে। ওকে, সো ফার কারো কোনো কোশ্চেন আছে? শুনতে পাচ্ছি না। তাই তো আপু, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো? ওকে, আমাদের ইনস্টলেশন হয়ে গেছে। সো আমরা যেটা করতে পারি, আহ, আমি একটা আপনাদের জন্য এই, এটা করেই রাখছিলাম। সো আমি একটা জাস্ট কপি করে নিয়ে যাই। ওকে, সো আমি এখানে যেটা করেছি সেটা আপনাদের একটু বোঝাই দিই। যেটা হচ্ছে আমার পার্সেন্টেজ হচ্ছে এই কি কি হবে সেটা আমি বলে দিয়েছি। 25%, 30%, 35%, 45%, 55%, 65 and 75। হ্যাঁ, তো আপনাকে আমি দুইটা স্টেট নিয়েছি, একটা হচ্ছে প্রাইস নাম্বার, আর একটা হচ্ছে মাস্ট স্পিন। সো আপনি যখন একবার স্পিন করে ফেলবেন, তো আপনাকে আমি একটা কংগ্রাচুলেশন মেসেজ দেখাবো। এর জন্য হচ্ছে জাস্ট এটা হচ্ছে আমার স্পিনটা হয়েছে কিনা এটা জানার জন্য জাস্ট আমি আপনাকে একটা ইয়ে দিয়েছি। সো আমি যখন এইখানে গেলাম হুইলে, স্পিন দা হুইল, তো হুইলের ভিতরে কিছু জিনিস ম্যান্ডেটরি দেওয়া লাগবে। যেমন এইখানে আমরা যদি আহ, আমাদের ডকুমেন্টেশনে যাই, ডকুমেন্টেশনে গেলে ওরা কি বলছে, মাস্ট স্পিন, এটা আহ, এটা বুলিয়ান ভ্যালু, রাইট? তারপরে দিতে হবে প্রাইস নাম্বার, দেন হচ্ছে ডাটা, এবং বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড কালার্স, যেটার মাধ্যমে হচ্ছে কি হবে, ব্যাকগ্রাউন্ড কালার গুলো হবে। যেমন এই যে এইখানে যে ব্যাকগ্রাউন্ড কালার গুলো হয়েছে, সো এই কালার গুলোকে আমি চাইলে চেঞ্জ করতে পারবো, রাইট? এই জন্য হচ্ছে আমি বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড কালার আমি দিয়ে দিতে পারবো। এটা হচ্ছে অ্যারে আকারে যাবে। হ্যাঁ, টেক্সটের কালারও চেঞ্জ করে দেওয়া যাবে। হুম, এটা হচ্ছে ওরা খুব সুন্দরভাবে বলে দিয়েছে যে কি কি করা লাগবে। তো আমি যেটা করেছি, আমি হচ্ছে ওদের ডকুমেন্টেশন থেকেই আমি কিছু জিনিস অ্যাড করেছি। আমার এই যে ব্যাকগ্রাউন্ড কালার গুলো দিয়েছি, টেক্সট কালার দিয়েছি, দেন হচ্ছে আহ, আমার স্পিনিং কখন স্টপ হবে, এবং স্টপ হওয়ার সাথে সাথে আমার কি দরকার, উইনিং প্রাইসটা দরকার, রাইট? উইনিং প্রাইসটাই হচ্ছে আমাদের মেইন। আপনি কত পার্সেন্ট পেলেন, বা কত পার্সেন্ট ইয়া করলেন, উইন করলেন, সেটা হচ্ছে এই উইনিং প্রাইসের মাধ্যমে হচ্ছে আপনি জানতে পারবেন, তাই না? সোফার কারো কোশ্চেন আছে? হ্যাঁ, লিঙ্ক গুলা দেওয়া যাবে ভাইয়া। ওকে, এটা দিয়ে দিই লিঙ্ক, এবং আপনাদের এটা হচ্ছে আমাদের প্যাকেজ টেলউইন্ড। ওকে, ঠিক আছে। আচ্ছা, কি বুঝেননি একটু বলেন।
জি না বলছে হচ্ছে মাহমুদা আপু, কি বোঝেন নাই? আচ্ছা, আচ্ছা, এখন ঠিক আছে, আপনারা যেহেতু সব সম্পূর্ণটা মোটামুটি বুঝতে পেরেছেন, সো আমাদের সেলস সেলস টিম থেকে আপনাদের সাথে এখন যুক্ত হবেন। আই হোপ সাইফা আপু। জি ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ফর দেওয়ার জন্য আমাদেরকে। আমি মারুফ ভাইকে ফ্লো দিতে চাচ্ছি, বাট আই গেস একটু ইন্টারনেট প্রবলেম হচ্ছে। আমরা কন্টিনিউ করি, আমরা পরে ফ্লো। ওকে, ওকে, নো প্রবলেম। সো আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? ইয়েস ভাইয়া, এখন আমরা কোডিং এর স্ক্রিনে ব্যাক করতেছি। ওকে, ওকে, ঠিক আছে। আচ্ছা, আহ, আমরা যেটা দিয়েছি, সো প্রাইস নাম্বার, হ্যাঁ, প্রাইস নাম্বারটা হচ্ছে র্যান্ডম, সেটা হবে হচ্ছে আমাদের প্রাইস, লাস্টে যে প্রাইসটা আমি পাবো সেটা। হ্যাঁ, এটা হচ্ছে স্পিনটাকে আমরা কিভাবে আহ, এইখানে একটা বিষয় আছে, হ্যান্ডেল যখন আমি স্পিনটা হ্যান্ডেল করব তখন হচ্ছে আমি এইখান থেকে হচ্ছে ম্যাথ ডট র্যান্ডম দিয়ে যে কোনো একটা নাম্বার জেনারেট করব। সো জেনারেট করার পরে হচ্ছে, আচ্ছা, মারুফ ভাই হচ্ছে ব্যাক করছে, সো আপনাদের সাথে আমাদের মারুফ ভাই কিছু আইডিয়া শেয়ার করবেন আমাদের কোর্সের ব্যাপারে। আপনারা একটু ওনার সাথে যোগাযোগ হন, দেন হচ্ছে ওনার কথাগুলো শুনুন, এবং আমি আপনাদের সাথে পরে কন্টিনিউ করছি এরপর। তাই পাবো। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমাকে শোনা যাচ্ছে? ইয়েস ভাইয়া। ওকে। জি, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি কাজী মারুফ রহমান সিয়াম, ইন্টারেক্টিভ কেয়ারস এজ এ ক্যারিয়ার কাউন্সিলর হিসেবে আছি। তো এতক্ষণ খুব সুন্দর একটা ডিসকাশন চলছিল। তো আমাদের আসলে মার্ন স্ট্যাক ডেভেলপমেন্টের উপরে একটা ইনডেপথ কোর্স আছে। সেই কোর্সটা মূলত আমাদের এটা ব্যাচ নাম্বার 5 যাচ্ছে, এবং এই কোর্সটা মূলত আমাদের লিড ইনস্ট্রাক্টর হিসেবে সবার প্রিয় হাসিন হায়দার ভাই, সুমিত শাহ ভাই এবং পাশাপাশি রাব্বিল হাসান ভাই এই কোর্সের মধ্যে অ্যাজ এ লিড ইনস্ট্রাক্টর হিসেবে আছেন। পাশাপাশি সেতু ভাই, আসিফ মাহির সহকারে অনেকেই আছেন এই কোর্সের মধ্যে, ইনস্ট্রাক্টর প্যানেলের মধ্যে। তো আসলে এই কোর্সের মধ্যে আমরা আপনারা কি কি পাচ্ছেন? তো আমরা 70টা লাইভ ক্লাস নিয়ে এই কোর্সটা ডিজাইন করেছি, এবং এখানে 300টার উপরে প্রি রেকর্ডেড ভিডিওস পাচ্ছেন, এবং 24টা কনসেপচুয়াল ক্লাস। এবং আমাদের আসলে ব্যাচ 5টা যেহেতু রেজিস্ট্রেশনটা কিছুদিন আগে স্টার্ট হয়েছে, তো প্রথম যারা 100 জন হবেন, যারা হয়তোবা আমাদের কোর্সটিতে জয়েন করছেন, 100 জনের জন্য আমাদের একটা মিট আপের আয়োজন করা হবে। যেই মিট আপের মধ্যে আপনারা যারা ইনস্ট্রাক্টর আছে তাদের সাথে দেখা করার একটা সুযোগ পাচ্ছেন ফিজিক্যালি। ওকে। তো এই কোর্সটার মূলত আমাদের ক্লাসগুলো শুরু হচ্ছে হলো সেপ্টেম্বরের অলমোস্ট থার্ড উইক থেকে। এবং এই ক্লাস আজকে মেইনলি একটা বিশেষ ব্যবস্থা আছে আপনাদের জন্য। সেটা হলো যে আমাদের রেগুলার যে কোর্স ফিটা আছে এই কোর্সের জন্য, কোর্স ফিটা হচ্ছে আমাদের 7,000 টাকা। বাট আপনারা যারা আজকে জয়েন করেছেন তাদের সকলের জন্য আজকে একটা স্পেশাল স্কলারশিপ আমরা অ্যারেঞ্জ করেছি। সেই স্কলারশিপটা, আপনি যদি স্কলারশিপের বিষয়ে কোনো ধরনের কোনো কোয়ারিজ থাকে, আমি চ্যাট বক্সে আমার নাম্বারটি শেয়ার করে দিচ্ছি, সেই নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন। এবং যারা জয়েন করবেন আজকে রাত 11টা 59 মিনিট পর্যন্ত আপনাদের এই স্পেশাল স্কলারশিপটা আপনারা অ্যাভেল করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ। আর যদি কোর্সের যে কোনো ধরনের ইস্যু ফেস করেন অবশ্যই জানাবেন, আমি চ্যাট বক্সে আমার নাম্বারটি শেয়ার করে দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আসসালামু আলাইকুম। ভাই এখান থেকে কন্টিনিউ করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। সরি, আমি আসলে
আমি আসলে মিউট অবস্থায় আপনাদের সাথে কথা বলতেছিলাম, সরি ফর দ্যাট। ওকে, হোপ আপনারা শুনতে পাচ্ছেন এখন। সো আমরা যখন স্পিন বাটনে ক্লিক করব তখন আমাদের কি কাজ হবে বলেন? আমাদের কাজটা হবে হুইলটারে ঘোরানো, রাইট? হুইলটা লাইক আমাদের এইখানে যেহেতু আছে, সো এই টাইপের হবে। স্পিন করলে আমরা একটা এই ঘূর্ণন দেখতে পাবো, এবং সেটা হচ্ছে ঘূর্ণনের পর কি হবে, একটা নাম্বারে যে থামবে, রাইট? যেটা হচ্ছে আপনার কি, এটা হচ্ছে আপনার উইনিং নাম্বার। সো উইনিং নাম্বারটা আপনাকে অবশ্যই হ্যান্ডেল করতে হবে। সো যদি আমরা যাই স্পিনের মধ্যে, আমরা যে হ্যান্ডেল স্পিন ক্লিকে দিয়েছি, তখন কি আমাদের উইনিং নাম্বার নাই। হ্যাঁ, উইনিং নাম্বারটাকে আমরা কিভাবে করলাম, আমরা হচ্ছে ম্যাথ ডট র্যান্ডম দিয়ে ডাটা ডট লেন্থ, এই র্যান্ডম নাম্বারের মধ্যে আমাদের যে কোনো একটা ইন্ডেক্স আমরা কি উইনিং নাম্বার হিসেবে সেট করতেছি। সো আপনি কোনটা পাবেন সেটা হচ্ছে আপনার লাকের উপর ডিপেন্ড করবে, রাইট? 25ও পাইতে পারেন, 75ও পাইতে পারেন, 55, যে কোনো কিছু হইতে পারে, তাই না? সো এটা হচ্ছে আমাদের মেইন কম্পোনেন্ট। এখন আমরা যদি আমরা আরেকটা জিনিস করতে হবে। সো আমাদেরকে মেইন কম্পোনেন্টের সাথে এই কম্পোনেন্টটাকে আমাদের অ্যাপ ডট জেএস, এখন আমরা যদি যাই আমাদের মেইন সাইটে, আসলে আমরা কিছু দেখতে পাবো না, কারণ হচ্ছে আমাদের কম্পোনেন্টের সাথে এটা কি কানেক্টেড না। সো আমরা কানেক্টেড করার জন্য যেটা করব সেটা হচ্ছে অ্যাপ ডট টিএসএক্স এ যাব। সো সেখানে হচ্ছে আমরা হচ্ছে ধরেন যদি ইউজ স্টেট, এটা হচ্ছে আমাদের উইনিং ভ্যালু, যেটা হচ্ছে আমরা ধরেন আপনি যে উইনিং ভ্যালুটা পাইছেন, এটা কি করবেন, এটাকে ডাটাবেজে বা ইউজারকে দেখাইতে চাচ্ছেন যে আপনি এত পার্সেন্ট উইন করছেন, রাইট? সো উইন কর যে ভ্যালুটা, সেটা আপনাকে অবশ্যই রাখতে হবে, তাই না? সো সেটা যদি রাখতে চাই, তাহলে সেজন্য আমরা কি একটা স্টেট ইউজ করছি। স্টেটের মাধ্যমে আমরা কি করছি, উইনিং ভ্যালুটাকে রেখে দিচ্ছি। উইনিং ভ্যালুটা এইটা হচ্ছে টাইপ স্ক্রিপ্ট, এই টাইপ স্ক্রিপ্টের টাইপ এটা হইতে পারে কি, আইদার স্ট্রিং হইতে পারে এই ভ্যালুটা, অর কি নাল হইতে পারে। ইনিশিয়ালি আপনার কোনো ভ্যালু নাই, এবং এই যে সেট উইনিং ভ্যালু, এটা হচ্ছে আমি মেইন কম্পোনেন্টে কোথায় রেখে দিয়েছি। সো এটা হচ্ছে আমি এটা কি, এটা ফাংশন, কলব্যাক ফাংশন। সো এটা এটা হচ্ছে আমার, যখন আমি প্রাইসটা পাচ্ছি, সো প্রাইসটা পাওয়ার পরে কি করছি, সেটা হচ্ছে আমি উইনিং ভ্যালু হিসাবে আপনার কি সেট করে দিচ্ছি এখান থেকে, তাই না? আপনার যখন স্পিনিং শেষ হয়ে যাচ্ছে, তখন কি আপনি ডাটাটা পাচ্ছেন, আপনার রেজাল্টটা পাচ্ছেন। রেজাল্টটা কি করতেছেন, আপনি স্টোর করে রাখছেন এই স্টেটের মধ্যে, এবং সেটাকে আপনি নিচে দেখাচ্ছেন যে কংগ্রাচুলেশন, আপনি এত পার্সেন্ট কুপন পেয়েছেন। এটা হচ্ছে আমাদের মেইন গোল। সো আমরা যদি এখন যাই, আমরা একটা আমাদের স্পিন দা হুইল যে হুইলার, সেটা আমরা দেখতে পাচ্ছি, তাই না? সোফার আপনাদের এখন পর্যন্ত এইখানে কি কোনো আচ্ছা, ফার্স্ট 100 এর মধ্যে আছে কি না সেটা বুঝবো কিভাবে, handle করতেছি। Okay. সোফার আপনাদের এই বিষয় নিয়ে কোনো কোশ্চেন আছে? আই হোপ আপনারা সবাই বুঝতে পারছেন। সো এরপরে আপনাদের আরেকটা টুইস্ট আছে, একটু পরে আমি সেটা বলছি, একটু পরে রিভিল করছি। সো আমি যদি স্পিন করি, দেখি আমার স্পিনে আমি কত পার্সেন্ট অ্যাচিভ করতে পারি। 55%, 45%। সো আমি 45% পেয়েছি, লেটস সে। এখন আমি কি করতে পারি, এই যে 45%, এই 45%, সেটাকে আমি কি করতে পারি, আমি
চাইলে কি করতে পারি, লেটস আমাদের ইন্টারেক্টিভ কেয়ারসে যাই। ইন্টারেক্টিভ কেয়ারসে আমাদের কোম্পানি চাইলো যে আপনাকে একটা হুইলার গেম খেলতে দিবে। হ্যাঁ, আপনি ঢোকার পরে এইখানে একটা গেম আসলো, সে হচ্ছে খেললো। তো আমি এখানে ধরেন এটা খেললাম, এটা খেলে 45% পাইলাম। এবার আমি চাইলে, আমার কোম্পানি চাচ্ছে কি 45% যে কোনো একটা কোর্স সে পারচেস করবে। লেটস আমরা মান কোর্সটা পারচেস করব। হ্যাঁ, তো 45% দিয়ে ধরেন আমাদের খুব সম্ভবত আপ স্কিল 28 দিলে আহ, একটা পার্সেন্টেজ পাওয়া যায়। সেটা হচ্ছে এই যে দেখেন আমাদের কোর্সের দাম অটোমেটিক্যালি কমে গেছে। সো আপনি যদি 75% একটা কুপন পান, বা 75% একটা কি স্পিন করে 75% পাইছেন, এবং সেই 75% যদি আপনি ডিসকাউন্ট পান, তাহলে আপনার কোর্সটা কত পার্সেন্ট কমে যাবে? আপনার দেখা যাচ্ছে যে 7,000 টাকার কোর্স 75% পাইলে আপনাকে পে করতে হবে অ্যারাউন্ড 2,000 বা 1,500-র মতো, এরকম কিছু একটা হবে। এক্সাক্ট ফিগারটা আমি এখন ক্যালকুলেট করতে পারছি না। সো ব্যাপারটা ইয়া না, ইন্টারেস্টিং না? তাহলে হবে কি, তাহলে আমাদের অ্যাজ এ প্রোগ্রামার আপনার কি হবে, আপনার আহ, আহ, আপনি একটা গেম বানাইলেন, এটা হচ্ছে যেমন আপনার কাছে একটা সেলস স্যাটিসফ্যাকশন লাগবে। এ- এর পাশাপাশি আপনার বিজনেস কি, বিজনেস বুম করার সম্ভাবনা আছে। কারণ আপনি যখন ছাড় দিবেন তখন হচ্ছে দেখবেন যে ইউজার এন্ড থেকে তখন পারচেস করার কি, পারচেস করার পসিবিলিটি বেড়ে যায়। সো এই বিষয়টার জন্য স্পিন দা হুইল গেমটা আপনি ইউজ করতে পারেন। এটা হচ্ছে আমি জাস্ট ইউজ কেস বললাম একটা। সো দেখেন আমি যদি আবার স্পিন করি তাহলে আমি কত পাই দেখি। আমার লাভ বেশি ভালো নয়। ওকে, ওকে, এখন এখন দেখেন এটা হচ্ছে আপনাদের সোফার, এটাই হচ্ছে গেম। এখন এখন চাইলে এবার ধরেন আপনাদের একটা রিকোয়ারমেন্ট আসছে যে 75% যদি ইউজার পেয়ে যায়, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে হবে কি যে বিজনেসের একটা হিউজ অ্যামাউন্টের একটা টাকা ডিসকাউন্ট দেওয়া লাগতেছে। তো ইউজ দেখা যাচ্ছে আপনি আপনার কোম্পানি মিলে ডিসাইড করছেন যে আমি এত পার্সেন্ট আসলে নিব না, আমি আসলে আহ, দেখাবো হচ্ছে ধরেন 75%, বাট ইউজার পাবে 45% পর্যন্ত। তাহলে আপনাকে কি করতে হবে? তাহলে আপনাকে এখানে কিছু হ্যাক আছে, এই হ্যাক গুলো আপনারা ইউজ করতে পারেন চাইলে। সো সেক্ষেত্রে আমি ডাটা ডট লেন্থ, আমরা হচ্ছে ম্যাথ ডট র্যান্ডমটাকে আমরা কি করতে পারি, চাইলে ফ্র্যাগমেন্টেড করতে পারি। চাইলে এটাকে আহ, চাইলে আমি আমার মতো করে চালাইতে পারি। লেটস আমি চাচ্ছি যে প্রথম 2টার বেশি হবেই না, বা প্রথম 3টার বেশি হবেই না। সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনার ইউজার দেখতে পাচ্ছে 70%, কিন্তু আমি কি করছি, এই 3টারে কি করে দিয়েছি, এই 2টাকে কি করে দিয়েছি, এই 2টাকে হচ্ছে বলে দিয়েছি 25 আর 30-এর মধ্যেই থাকতে হবে, পার্সেন্টেজ এর বাইরে যাইতে পারবে না। এটা কখনোই আর এর বাইরে যাবে না। যদি আমি এখন স্পিন করি, যাই করি, 25 এবং 30-এর মধ্যে থাকবে। তো এই 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 বিষয়টাও আসতে পারে। তো এই বিষয়টা আসলে মানে অনেক কুল, যে আপনি এটাকে চাইলে আহ, আপনার মতো করেও চালাইতে পারতেছেন। এ হচ্ছে বিষয়। সো আপনারা এটা ইজিলি এই রিয়াক্ট কাস্টম রাউটলে দিয়ে হচ্ছে আপনার এই হুইলার গেমটা বানাই ফেলতে পারবেন। এবং এইখানে আপনারা এখন থেকে এই টাইপ স্ক্রিপ্টের ব্যবহারটা ভালোভাবে করা শিখবেন। ও আচ্ছা, এটা হচ্ছে যেহেতু আমার এই টাইপ স্ক্রিপ্টের এটা হচ্ছে কি, আমাদের কি একটা ফাংশন, তাই না? ফাংশন হচ্ছে, ফাংশনের টাইপটা কিভাবে ডিফাইন করছি এটা এটা একটু দেখেন। এটা হচ্ছে আমি নিচ্ছি কি ভ্যালু, এবং সেটা কি হতে পারে স্ট্রিং অথবা নাল,
এবং রিটার্ন টাইপ কি ভয়েড, যে কোনো কিছু রিটার্ন করবে, এই আর কি। আর আমি যে এখন স্টেটটা স্টেটটা ডিফাইন করেছি, স্টেটটা হচ্ছে স্ট্রিং এবং নাল। এখানে আমি যেটা রাখতে চাচ্ছি, এখানে আমি চাচ্ছি কি স্ট্রিং এবং নাল হচ্ছে রাখতে। সেক্ষেত্রে সেক্ষেত্রে কি হচ্ছে, আমি যদি এর বাইরে অন্য কিছু দেই, লেটস সে নাম্বার দিই, দেখেন নাম্বার দিলে আমি কি এরর পাচ্ছি, কারণ এখানে আমি কি রাখতে পারবো স্ট্রিং অথবা এখন কি রাখতে পারবো নাম্বার অথবা নাল। বাট আমি কি দিচ্ছি, আমি এখানে রাখতেছি হচ্ছে স্ট্রিং। দ্যাট ইজ ওয়াই এটা কি করতেছে, এরর ক্রিয়েট করতেছে। আমি যদি এখানে নাম্বার দিই তখন আবার এটা এটা ফিক্স হয়ে যাবে, বাট নিচে আমি কি নিচে এটা হচ্ছে স্ট্রিং, তাই না? সেজন্য এটা হচ্ছে এরর এরর শো করছে। সো সো এই টাইপ স্ক্রিপ্টের ব্যবহারটা ইম্পর্টেন্ট কেন, এটা হচ্ছে আপনাদের বোঝা দরকার। টাইপ স্ক্রিপ্টের ব্যবহারটা ইম্পর্টেন্ট এই জন্যই, যদি যেন আপনার প্রজেক্টে কোনো বাগ ক্রিয়েট না হয়। টাইপস্ক্রিপ্টের মাধ্যমে আপনি ইজিলি অনেক বড় প্রজেক্ট, এটা তো ধরেন একটা জাস্ট কম্পোনেন্ট, লেটস আপনার 30,000 40,000 লাইনের প্রজেক্ট বা 1 লাখ 1.5 লাখ লাইনের প্রজেক্ট, তখন একটা বাগ কোথ থেকে ক্রিয়েট হয়েছে জাভাস্ক্রিপ্টে ডিবাগ করা খুবই ডিফিকাল্ট একটা কাজ। অথবা এরকম চিন্তা করতে পারেন যে আপনি একটা প্রজেক্ট চলতেছে, রানিং প্রজেক্ট, সেখানে হুট করে একটা নতুন ডেভেলপার আসলো, সে ডেভেলপার জানে না যে প্রজেক্টের এই অংশে কাজ করলে অন্য কোথাও ভাঙে কিনা, ঠিক আছে, বা অন্য কোথাও এরর ক্রিয়েট হয় কিনা। সেটা সেটা যদি জাভাস্ক্রিপ্টে করা থাকে, দেখা যাচ্ছে সে একটা কাজ করছে, তার ওই ওই পোর্শনটা ঠিক আছে, বাট সে অন্য অন্য আরেকটা পোর্শনে অনেক বড় একটা বাগ ক্রিয়েট করে ফেলছে। তখন কি হবে, তখন হচ্ছে আহ, এমন একটা ইস্যু হবে, যে ইস্যুটা হচ্ছে আপনার বিজনেসের জন্য দেখা যাচ্ছে অনেক বড় একটা ক্ষতি হয়ে যাইতে পারে। কিন্তু আপনি যদি টাইপ স্ক্রিপ্ট দিয়ে ওই সুন্দরভাবে এটা ম্যানেজ করেন যে এই টাইপের বাইরে তুমি দিতে পারবা না, হ্যাঁ, নাম্বার স্ট্রিং বানায় বা স্ট্রিং যে নাম্বার দিয়ে মানে যা ইচ্ছা তাই দিচ্ছ, আহ, এটা করতে পারবা না। তখন কি হবে, তখন হচ্ছে আপনার প্রজেক্টে এরর ক্রিয়েট কম হবে, আর এরর প্রজেক্টে বাগ না থাকলে দেখবেন আপনার বিজনেস অবশ্যই স্টেবল হবে। এটাই হচ্ছে নিয়ম। সো টাইপস্ক্রিপ্ট আমাদের কোর্সে টাইপস্ক্রিপ্ট শেখানো হবে, এটাও আপনাদের জন্য একটা বড় বেনিফিট। আমি জানি না মানে এখন পর্যন্ত বাংলাদেশে অন্য অন্য কোর্সে টাইপস্ক্রিপ্ট দেখানো হয় কিনা, অন্য অন্য যারা কোর্স সেল করে। সো সো ফার এটাই হচ্ছে আমার আমার দিক থেকে। এখন আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমি অ্যান্সার দিতে পারি। আচ্ছা, একটা ভাই হচ্ছে অলরেডি মান ডেভেলপার। হ্যাঁ হ্যাঁ, সোর্স কোড, ওকে, সোর্স কোডটা আমি গিটে দিয়ে দিতে পারি। দাঁড়ান, আমার গিট হাবে একটা রিপো করে সোর্সটা আপনাকে দিই। সোর্স কোডটা আপনারা এইখানেই পেয়ে যাবেন চাইলে। এই আচ্ছা, স্টেট ম্যানেজমেন্ট হচ্ছে ভাইয়া, স্টেট ম্যানেজমেন্ট হচ্ছে ধরেন রিডাক্স আছে, জুস্ট্যান্ড আছে। এখন স্টেট ম্যানেজমেন্টের ব্যাপারটা হচ্ছে আহ, কি করে, স্টেট ম্যানেজমেন্ট লাইব্রেরি হচ্ছে আপনার স্টেট গুলাকে ম্যানেজ করে। এখন কনটেক্সট এপিআই আছে, কনটেক্সট এপিআই আর রিডাক্স এর মধ্যে একটা বেসিক পার্থক্য আছে। কনটেক্সট এপিআই হচ্ছে আপনার যে কোনো একটা কিছু, আচ্ছা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডে যদি চিন্তা করেন, সেটা হচ্ছে আমি আমি প্রিফার করি জুস্ট্যান্ড। সো জুস্ট্যান্ডেই মোর ইজিয়ার। এখনকার মডার্ন যুগে আসলে রিডাক্সে হচ্ছে আপনার অনেক বেশি কোড লেখা লাগে, হুইচ ইজ হ্যাসেল ফ্রম মাই এন্ড। এন্ড আপনি যদি জুস্ট্যান্ড ইউজ করেন, ইজিলি একটা স্টোর ক্রিয়েট করতে পারবেন। এবং জুস্ট্যান্ড শুধুমাত্র তাই না, জুস্ট্যান্ড হচ্ছে ইন্টারেক্টিভ, মোর ইন্টারেস্টিং, ইন্টারেক্টিভ।
আহ, আপনি এখানে পারসিস্ট করতে পারবেন ডাটা, এবং সেটা হচ্ছে আপনার ইয়া থেকে মানে লোকাল স্টোরেজে যদি আপনি পারসিস্ট করেন, ওইটা পরে যে হচ্ছে আপনার কি যখন আপনি ফার্স্ট রেন্ডার করবেন তারপরে হচ্ছে লোকাল স্টোরেজ থেকে পড়বে। কিন্তু জোস্টানে এরকম ফিচার আছে যে ওটা আপনি প্রি লোড করে নিতে পারবেন। ঠিক আছে শফিক ভাই, এটা হচ্ছে ব্যাপার। আর আমি আপনাদের জন্য একটা রিপোজিটরি ক্রিয়েট করে আপনাকে দিয়ে দিচ্ছি। তাহলে আমার রিপোজিটরিতে so this is the git link. Okay, এটা হচ্ছে গিটহাব লিংক। আর কারো কোনো কোশ্চেন আছে? সো আমাদের এই কোর্সে মোটামুটি আপনারা সবকিছুই পাবেন। এখানে ডেপ্লয়মেন্ট থেকে শুরু করে আহ, মোটামুটি সবকিছুই আছে। সুমিত ভাইরা আছেন, সুমিত ভাই, হাসিন ভাই, আমরা আছি হচ্ছে সাপোর্টিং ইনস্ট্রাক্টর হিসেবে, আমি সুমন ভাই। সো আশা করি আপনারা এনরোল করলে বড় ভালো একটা অপরচুনিটি পাবেন, এবং খুব অল্প টাকায় পাবেন সেটা। ভাই এটাই। আজকের লাইভের ভিডিওটা কি পাওয়া যাবে রেকর্ডেড? হ্যাঁ হ্যাঁ, আমাদের হ্যাঁ, আমি ওয়েবসাইটে। একটা link দিচ্ছি এবং আমি হচ্ছে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনাদেরকে, আপনি ওখানেও পাবেন, কোন ওয়েবসাইটেও, যেটা ভাইয়া বললো, এবং আমাদের ইউটিউবেও থাকবে। আচ্ছা, হুম থ্যাংক ইউ। বাট আমি আসসালামু আলাইকুম। বলবো কাইন্ডলি ওয়েবিনার রেকর্ডিং এর জন্য আমাদের, আমি একটা মাত্র লিঙ্ক দিয়ে জয়েন দিচ্ছি। করছি। জি ভাইয়া কন্টিনিউ। ভাই আমি মাত্র জয়েন করছি। আচ্ছা, এটা কোন ল্যাঙ্গুয়েজের এটা শেখানো হলো আমি জানতে পারিনি। এটা হচ্ছে রিঅ্যাক্ট, টাইপস্ক্রিপ্ট, আর হচ্ছে আর কিছুই না, টাইপস্ক্রিপ্ট আসলে। রিঅ্যাক্ট আর টাইপস্ক্রিপ্ট, টেলউইন্ড সিএসএস। ব্যাকএন্ড কোন ভাষাতে করানো হবে? আমাদের প্রজেক্টে ব্যাকএন্ড হচ্ছে নোড.জেএস, যেহেতু মান কোর্স, সো আমরা হচ্ছে হ্যাঁ। আর এটার একটা বেনিফিট আছে যে একটা ল্যাঙ্গুয়েজে আপনি ফুল স্ট্যাক সবকিছুই করতে পারতেছেন, ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড। হ্যাঁ, সো সাথে আমাদের এডিশনাল ইয়া থাকবে, কুলিফাই থাকবে, দেন হচ্ছে আপনার টাইপস্ক্রিপ্ট থাকবে। টাইপস্ক্রিপ্টটা এখনকার যুগে দেখবেন যে জব পোস্ট মানে টাইপস্ক্রিপ্ট ছাড়া আপনাদের এখনকার জবে আসলে খুব খুব ভালো করার সুযোগ নাই, সেটাই আর কি। আর মেইনলি হচ্ছে জাভা স্ক্রিপ্টই সব। ভাই আমার একটা প্রশ্ন ছিল হচ্ছে যে আমাদের ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে তো অনেকগুলো লাইব্রেরি বা ফ্রেমওয়ার্ক আছে আর কি। তো হুম সেই হুম। ক্ষেত্রে হচ্ছে মানে ফাস্ট রেন্ডারিং এর ক্ষেত্রে কোন লাইব্রেরিটা বা ফ্রেমওয়ার্কটা ভালো বর্তমানে? এটা আসলে দেখা যায় যে আপনার ইউজ কেসের উপর। লেটস সে আপনি একটা অ্যাডমিন সাইট বানাবেন, তাই না? অ্যাডমিন সাইটে যদি আপনি নেক্সট.জেএস ইউজ করেন,
সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা হচ্ছে মুখ সামর্থ্যে কামান আনার মতো একটা ব্যাপার। বাট আপনি যদি ধরেন চাচ্ছেন যে ইউজার অ্যাক্টিভিটি অনেক বেশি হবে, হ্যাঁ, সেই সব সাইটে নেক্সট.জেএস খুবই ভালো পারফরমেন্স করছে আমাদের এবং এসইও ফ্রেন্ডলি অবশ্যই। সো রিয়াক্ট হচ্ছে বেস্ট পারফরমেন্স করতেছে সো ফার, কারণ হচ্ছে রিয়াক্টের কমিউনিটিটা অনেক বড়, হ্যাঁ। আবার যদি ধরেন অনেক ছোট 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 প্রজেক্ট আপনি বানাবেন, সেক্ষেত্রে আপনি অ্যাস্ট্রো ইউজ করতে পারেন। অ্যাস্ট্রো আমাদের এখানে অ্যাস্ট্রো শেখানো হবে, হাসিন ভাই অ্যাস্ট্রো শেখাবেন। সো মোটামুটি এটাই। আর আপনি জাভাস্ক্রিপ্ট জানা থাকলে যে কোনো লাইব্রেরি ইউজ করতে পারেন, বাট আপনার ইউজ কেসের উপর এটা ডিপেন্ড করে। বাট এখনকার যুগে রিয়াক্টই সবচেয়ে ভালো মোটামুটি, যা এটা এবং ইউজার ফ্রেন্ডলিও। সো আপনার রিয়াক্ট ইউজ করবেন। আচ্ছা, থ্যাংক ইউ। হুসাইন ভাইয়ের কথা হচ্ছে রিডাক্স। হ্যাঁ, রিডাক্স আর ট্যান স্ট্যাক একসাথে ইউজ করবেন, সমস্যা নাই। বাট আমি প্রিকমেন্ড করি হচ্ছে ট্যান স্ট্যাকের সাথে জুস্ট্যান্ড ইউজ করবেন। ট্যান স্ট্যাক এন্ড জুস্ট্যান্ড। জুস্ট্যান্ড হচ্ছে জুস্ট্যান্ডে অনেক কিছুই আপনি মানে মিনিমাইজ করতে পারেন। আর ট্যান স্ট্যাক ইউজ করলে খুব বেশি স্টেটের আপনার ম্যানেজ করা লাগে না। আর এর সাথে হচ্ছে রিয়াক্টের খুব কম গুলা ইউজ করবেন। জড, হ্যাঁ, অথবা ইয়াপ ইউজ করতে পারেন, কেউ কেউ জয় ইউজ করে, রিজলভার গুলো ইউজ করে। সেক্ষেত্রে আপনারা আহ, খুব বেশি রিডাক্সের দরকার হয় মডার্ন ওয়েবসাইট গুলো। ট্যান স্ট্যাক হচ্ছে আমার কাছে ইজিয়ার মনে হয়, অনেক ইজিয়ার। বাট রিডাক্সটা আসলে অনেক বেশি ঘোরানো পেঁচানো, একটা ডিসপ্যাচ লেখার জন্য 4টা জায়গায় লেখা, এটা আসলে ইনহিউম্যান এখনকার যুগে। ভাইয়া আমার আর একটা হচ্ছে আমার সাজেশন মূলক একটা প্রশ্ন আর কি। তো আমি হুম মোবাইল অ্যাপ্লিকেশন নিয়ে আমার কোম্পানিতে কাজ করেছি আর কি, প্রায় হুম হুম 3 বছরের মতন। তো এখন মোবাইল অ্যাপ্লিকেশনের কাজ কম আছে, মোবাইল অ্যাপসের। তো এখন মনে করেন আমি স্টাক চেঞ্জ চেঞ্জ বলতে ওই কোম্পানি সুইচ করছি না, কিন্তু এখানে কাজ করছি, ওয়েব ডেভেলপমেন্টে এখন কাজ করছি আর কি। তো হুম আমার একটাই হচ্ছে একটা বিষয়, মানে কিছুদিন ইয়ে করে 1 সপ্তাহ 2 সপ্তাহ ইয়ে করে যে কোনো ইয়েতে মোটামুটি কাজ করা যায় আর কি। কিন্তু হুম হুম কোম্পানি কোম্পানি হচ্ছে এখন মানে ওরা জোর দিচ্ছে, প্রেসার দিচ্ছে যে এআই দিয়ে কাজ করতে হবে আর কি। তো দেখা যাচ্ছে এআই দিয়ে মনে করেন দিচ্ছে, কিন্তু আমরা মনে করেন পেইড এআই কিনে কাজ করে দিতে পারছি দ্রুত আর কি, কিন্তু বিতর্কত কোড মানে রিভিউ বা ইয়ে কম করা হচ্ছে আর কি। সেই ক্ষেত্রে আমার ক্ষেত্রে কি উপদেশ বা পরামর্শ হতে পারে আর কি? আচ্ছা, আপনারা যখন এআই দেখেন, এআই কিন্তু করে দিচ্ছে, বাট এআই কিন্তু অপটিমাইজ কোড কম লেখে। হ্যাঁ, আপনার পারপাস সলভ হয়ে যায়, বাট অপটিমাইজ কোড লেখার জন্য আপনাকে অবশ্যই সেটাকে কয়েকটা ধাপে রিচেক করা উচিত। সো হ্যাঁ, কোম্পানি আপনাকে প্রেসার দিবেই, ওর মধ্যেই কাজ করতে হবে। তারপরও আপনি আপনার লেগাসিটা যাতে ধরে রাখতে পারেন সেটার দিকে খেয়াল রাখবেন। যেহেতু কোম্পানিও, এটা হচ্ছে উইন উইন সিচুয়েশন, কোম্পানিও চাচ্ছে যে এআই ইউজ, আর এআই ইউজ করা খুবই ভালো। এআই এখনকার যুগে দেখা যাচ্ছে যে আপনি হচ্ছে 2 দিন লাগায় যে কাজটা করতেন সেটা হচ্ছে দেখা যাচ্ছে যে একদিনের বা তারও নিচের সময়ে আপনি 6 ঘন্টা 7 ঘন্টার মধ্যে ওটা করে ফেলতে পারতেছেন ইউজিং এআই। তো এটা আপনাকে বেনিফিটেড করতেছে। বাট এটা না যে আপনি পুরাটাই ডিপেন্ডেন্ট হয়ে যাবেন এআই এর উপর, আপনি কোডটা বুঝেন যে এটা আসলে ঠিক আছে কিনা। আদারওয়াইজ এইটা হচ্ছে ইন ফিউচারে ধরেন কোন একটা, আই হোপ হবে না, বাট এরকম হইতে পারে যে ওই ফিচারটা হচ্ছে আপডেট করতে গেছেন আপনি, ওটা হচ্ছে বুঝতেছেন না যে আসলে কিভাবে আপডেট করব, বা এখানে এরর ক্রিয়েট হইতে পারে। আপনি এমন একটা কোড লিখে রাখছেন যে ওই কেসটা আপনি দেখেন নাই, and দেখছে 10 দিন 15 দিন পরে ওই কেসটা যখন দেখছেন তখন আপনার দেখা যাচ্ছে যে বিজনেসে 10 লাখ টাকা নাই। এটা হইতে পারে। তো এই ব্যাপারগুলা আপনার উম, আপনার এন্ড থেকে এনশিওর করা, এটাই। এআই যদি আমরাও ইউজ করি, যে আমার এআই কিন্তু সবাই একটু ইউজ করে। আমার এটা হচ্ছে যে আমি সুইচ করছি, তো মানে স্টাক চেঞ্জ হচ্ছে, যে আমার লার্নিং কার্ভটা কমে যাচ্ছে আর কি। তো সমস্যা হয়ে যাচ্ছে একটা। তো
তো হ্যাঁ, সেক্ষেত্রে আপনাকে নিজে নিজে একটু বাসায় টাইম দিতে হবে। বাসায় না টাইম দিলে হয় না। আমরা যেহেতু ডেভেলপারদের সবারই টাইম দেওয়া লাগে। হ্যাঁ, আমি ধরেন এমনও দিন যায় যে সকালে 8টায় বেরোই আর রাত্রে 12টা 1টা পর্যন্ত কাজ করতেছি। হ্যাঁ, এটা মোটামুটি কমন ডেভেলপারদের লাইফ। আসলে অস্বীকার করার সুযোগ নাই। তো বাসায় কিছু টাইম দেন, এই আর কি। আর কিছু আমার একটা দেখতে পারেন, আমি মোটামুটি একটা বেস্ট প্র্যাকটিসের লিখে রাখছিলাম। আপনাদের সাথে শেয়ার করতে পারি চাইলে, দাঁড়ান একটু। এই এই প্রজেক্ট গুলা দেখতে পারেন, যদিও এটা একটু ওল্ড, কারণ আমি বছর খানেক আগে করছিলাম হয়তো। সো ম্যাটেরিয়াল ইউআইটি ইউজ করা আছে, এখন শ্যাট সেন্টিয়েন দেখতে পারেন। সো এই শ্যাট সিএন এখন তো আরো মডার্ন আসছে, শ্যাট সিএনটা অনেক ভালো। আর কোনো কোশ্চেন কারো কাছ থেকে? হ্যালো ভাইয়া। হুম হুম। হ্যাঁ ভাইয়া, আমি রিয়েক্ট জেএস পারি, নোড জেএস পারি। এখন কি আমার নেক্সট জেএস শিখা উচিত নাকি টাইপস্ক্রিপ্ট? এর একটু সাজেশন দিবেন। আপনি দুইটাই শিখতে পারেন একটা টাইম। আপনি নেক্সট ডে শুরু করবেন টাইপস্ক্রিপ্ট দিয়ে। সো হবে কি, তখন হবে কি আপনি দুইটা এট এ টাইম শিখে ফেলবেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। টাইপস্ক্রিপ্ট তো খুবই ইজি জিনিসটা। ব্যাপারটা হচ্ছে যে না, আপনি আমি জাস্ট টাইপস্ক্রিপ্টটা নিয়ে কোনো সময় মানে ঘাটাঘাটি করি নাই, মানে আইডিয়া নাই তেমন। আমি রিয়েক্ট আর নোড দিয়ে পড়ে আসছিলাম অনেক দিন ধরে। আচ্ছা, আমি বলি টাইপস্ক্রিপ্টটা আমাদের এখানে শেখানো হবে। সো এটা আপনি ইজিলি গ্র্যাব করতে পারবেন। আর ব্যাপারটা হচ্ছে আহ, আপনারা যখন জয়েন হবেন তখন তো আমার সাথে কথা হবে প্রতিদিনই, আপনাদের 2টা বেলা সেশন আমি যেহেতু নিব। সো তখন তো হবেই, বাট আমি আপনাদের জাস্ট একটু ধারণা দেই। টাইপস্ক্রিপ্টটা হচ্ছে জাস্ট জাভা স্ক্রিপ্টের সুপারসেট। মানে আপনি যেটা মোট মোট কথা, এটা ডেভেলপার টুলস। তো আপনি যেটা চিন্তা করতেছেন যে এইখানে আমি চাচ্ছি যে লেটস সে নেম কি নাম্বার হইতে পারে, 1 2 3 4 5 6, এটা হইতে পারে? তো কখনো হবে না। এটা হচ্ছে, এটা স্ট্রিং হবে, তাই না? টাইপটা স্ট্রিং হবে। তো আপনি জি জি। নেমটাকে কি স্ট্রিং দিয়ে রাখতেছেন। তো হ্যাঁ। ইন ফিউচার নেমটা অন্য কোনো ডেভেলপার, লেটস আপনার টিমে 10 জন কাজ করে একটা টিমে। হুম। সো অন্য কোনো ডেভেলপার নেমটারে নাম্বার দেওয়ার ট্রাই করতেছে, তখন কি হবে? নেম তো জাস্ট একটা প্রতীকী আর কি ইউজ করলাম, লেটস সে এরকম হইতে পারে না? তখন কি, তখন জি ও জি। একটা এরর পাবে যে এটা না, এটা স্ট্রিং হওয়া লাগবে। তো তখন দেখেন এই বেনিফিটটা আপনি কেন নেবেন না এজ এ ডেভেলপার? এটা কিন্তু বুঝছেন না, যেহেতু আপনি জাভা স্ক্রিপ্ট করেন। জাভা স্ক্রিপ্টে এই ব্যাপারগুলো কিন্তু খুবই অ্যানোয়িং, জি এই জি, টাইপের একটু ব্যাপারগুলো। হ্যাঁ হ্যাঁ, একটু তো বেশি ডিফিকাল্ট, একটু মানে একটু ঘুরায় পেঁচায় করতে হয় আর কি। হ্যাঁ, তো ওই যে আমরা যখন টাইপ স্ক্রিপ্ট না ইউজ করলেও হয়তো একটা সময় যে প্রপ টাইপ নামে একটা ইয়া ছিল। বাট এখন টাইপ স্ক্রিপ্ট হচ্ছে অনেক মানে এটা লাগবেই, মাস্ট। সো আপনি আচ্ছা, দুইটা একটা টাইম শিখতে পারবেন। ওকে ওকে, থ্যাংক ইউ। লার্নার্স, আপনাদের কোয়েশ্চেন থাকলে করে ফেলেন। আমাদের অলমোস্ট টাইম, আমরা শেষের দিকে চলে এসেছি। আমরা আর বেশ কয়েকটা কোয়েশ্চেনই অনলাইন নিব। তো আপনাদের কোয়েশ্চেন থাকলে আপনারা কাইন্ডলি আজকে করুন। আচ্ছা, স্ট্রাইপের ব্যাপারে ভাইয়া আমার আসলে কোনো আইডিয়া নাই, স্ট্রাইপের এই মানি হোল্ড করার ব্যাপারে। তো আমি আপনাকে বলতে পারতেছি না, সেন ভাই। আই ক্লিয়ার? গেস আর কারো? জি, আর কারো কোনো কোয়েশ্চেন নেই এখন? আমি যদি আবার একটু বলি, যে আমাদের ক্যারিয়ার পাথ শুরু হচ্ছে মার্চ থেকে। এবং আপনারা যদি স্পেশাল ডিসকাউন্ট চান তাহলে সিয়াম ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। সিয়াম ভাইয়ের নাম্বারটা আপনাদেরকে চ্যাট বক্স দিয়ে দিয়েছে।
আমাদের এই কোর্সের মধ্যে থাকবে 70+ ক্লাসেস, 300 ভিডিওস, 30+ প্রজেক্টস এন্ড অ্যাসাইনমেন্ট, ডেইলি 3বার সাপোর্ট সেশন, প্রজেক্টে ট্রেনিং করতে এবং জব প্লেসমেন্ট সাপোর্ট তো থাকছে, এবং সাথে আমাদের সব কন্টেন্টেরই আপনি লাইফ টাইম অ্যাক্সেস পাবেন। আমি আপনাদেরকে লিংক দিয়ে দিয়েছি, এবং আজকের ওয়েবিনারের রেকর্ডিং এর জন্য আমি একটা গুগল ফর্মও দিয়ে দিয়েছি, কাইন্ডলি গুগল ফর্মটা ফিল আপ করুন। থ্যাংক ইউ এগেন ভাইয়া, পারমিশন থাকলে আই থিঙ্ক উই ক্যান এন্ড ফর নাও, যদি আমাদের আর কোনো কোয়েশ্চেন না থাকে। ওকে, থ্যাংক ইউ। আই গেস আমাদের আর কোনো কোশ্চেন নাই, সো আমি ওটা শেষ করতে পারি। থ্যাংক ইউ অল, আপনারা জয়েন করছেন এত রাত্রে, এর জন্য ধন্যবাদ। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ এগেন যারা এত টাইম নিয়ে আমাদের রাতে জয়েন করেছেন। স্পেশাল থ্যাঙ্কস টু ভাইয়া, খালিদ ভাই এত সুন্দর করে আমাদের জন্য একটা ইন্টারঅ্যাক্টিভ ওয়েবিনার নিয়েছে। ইনশাআল্লাহ আপনাদের সবার সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।